এরপরের প্রশ্নটি হচ্ছে, শায়েখ আমি একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করি, আমি ছুটি পাই না, এজন্য তারাবির নামাজ পড়তেও পারি না। তারাবির নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা, অনেকে কিন্তু সুযোগ খুঁজবে কোনো মতেই, কেবল তারাবির নামাজটা ছাড়া যায় কিনা, রোজাটা রাখা যায় কিনা। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরাও আছেন যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো, যদি তারাবির নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবি নামাজ না পড়লে এই কারণে কোনো গুনাহ হবে কিনা? রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র ইবাদত আর তারাবি একটি স্বতন্ত্র ইবাদত। তবে তারাবিটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই। ওরা তারাবি না পড়লে রোজা হয় না। তো এটা আমাদের অনেকেরই প্রশ্ন। আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারাবির দোয়া জানেন না, এই জন্য তারাবি পড়েন না, আর তারাবি যেহেতু পড়েন না রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না। পরের প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি, ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে, কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে, তিনি তো রোজা রাখেন না, এখন কি তারাবি পড়বেন না? কারণ বশত যদি তারাবির নামাজ পড়তে না পারি রোজা হবে কিনা? তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ? এটা কি কেউ মিস করতে পারে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। অনেকেই ইচ্ছাকৃত ভাবে আবার অনেকেই অনিচ্ছাকৃত ভাবে তারাবির নামাজ ছেড়ে দেন। তারাবির নামাজ ছেড়ে দিলে কি গুনাহগার হবে? তারাবির নামাজ ছেড়ে দিলে কি রোজার কোনো ক্ষতি হবে? এই বিষয়টিকে ঘিরেই আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তো দর্শক, এই বিষয়ের উপরে প্রসিদ্ধ 10 জন আলেমের মতামত আমরা জানবো। তো দর্শক চলুন আলেমদের মতামত আমরা জেনে আসি। পরের প্রশ্নটি হচ্ছে, শায়েখ আমি একটি দোকানের কর্মচারী হিসাবে কাজ করি, আমি ছুটি পাই না, এজন্য তারাবির নামাজ পড়তেও পারি না। তারাবির নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? এই বিষয়টি যদি একটু বলতেন। চমৎকার। আসলে আমাদের সোসাইটিতে হাজার নয় লক্ষ লক্ষ দোকানের কর্মচারীরা তারা কিন্তু এরকম তারাবির নামাজে যেতে পারে না। মাশাআল্লাহ, আমাদের ইয়াং পিপুল যারা আছে তারা আজকাল ইসলামের প্রতি অনেক বেশি আগ্রহ, তারা পড়তে চায় তারাবির নামাজ। আপনি অবাক হয়ে যাবেন এই তারাবির নামাজ পড়লে কি হবে। আমার বিশ্বনবী তিনি কি বলেছেন শুনুন। আমার বিশ্বনবী তিনি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মান কামা রমাদান, যে ব্যক্তি তারাবির নামাজ পড়েন রাত্রিকালীন সময়, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশা করে পড়ে যান, গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, রব্বে কারীম তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। পৃথিবীতে সে যত অপরাধ করেছে এক মুহূর্তের মধ্যে তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এর মানে তারাবির নামাজের গুরুত্ব যে কতটা আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমরা একটু জানবো তারাবির নামাজ এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ নাকি নফল। পৃথিবীর সব স্কলাররা একমত হয়েছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাহ। কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, আবার কেউ বলেছেন সুন্নতে জায়েদা। তাহলে সুন্নাহ নামাজের কোনো কাজা নেই। অ্যাট দ্য সেম টাইম সুন্নাহ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তারাবির নামাজ ইটসেলফ ইবাদাহ, এটা আলাদা একটা ইবাদত। এবং আপনার সাওম বা রোজা এটা হচ্ছে ফরজ। সাওমের সাথে তারাবির নামাজের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাক তারাবির নামাজ পড়লে গুনাহটা ক্ষমা করে দিবে। কিন্তু তারাবির নামাজ না পড়ার কারণে কোনো বান্দা বা কোনো ব্যক্তির রোজার যে ক্ষতি হবে তেমনটি নয়। কথা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। তারাবির নামাজ আলাদা একটা ইবাদত এবং রোজা হচ্ছে আলাদা একটা ইবাদত। তবে তারাবির নামাজ হচ্ছে মাহে রমাদানের অন্যতম একটা ইভেন্ট, অন্যতম একটা ইবাদতের নাম। এই জন্যই তো বিশ্বনবী বলেছেন যে তারাবির নামাজ রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করবেন। আমরা নিশ্চয়ই তারাবির নামাজ পড়ব। At the same time I would like to request those of people are owner of shop of company, যারা দোকান এবং কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ওনার আছেন, মালিক লেভেলে যারা আছেন, আপনারা নিশ্চয়ই তারাবির নামাজের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় একটু ছুটি দিয়ে দেন। নিশ্চয় আপনি যদি এইটা করেন,
ওই তারাবির নামাজ পড়ার কারণে তার যে সওয়াব হবে তার সওয়াবও কিন্তু আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে না, এটাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ পাক আমাদেরকে তারাবির নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা, অনেকে কিন্তু সুযোগ খুঁজবে কোনো মতেই কেবল তারাবির নামাজটা ছাড়া যায় কিনা, রোজাটা রাখা যায় কিনা। এইভাবে মনে রাখবেন, তারাবির নামাজ আর রোজা সম্পূর্ণ সেপারেট, আলাদা ইবাদত। তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা। সুন্নত মুআক্কাদা মানে পড়তেই হবে ওয়াজিবের কাছাকাছি। আমার রাসূল তারাবির নামাজ রেগুলার পড়তে লাগলেন। হঠাৎ করে চিন্তা করলেন, আমি যেভাবে রেগুলার পড়ি আমার আল্লাহ কোনো আবার উম্মতের উপর ফরজ করে ফেলে কিনা, ওয়াজিব করে ফেলে কিনা। রাসূল 1 মাসের ভিতরে হঠাৎ করে একবার ছেড়ে দিয়েছেন। রাসূল ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ এটা আমাদের উপর ওয়াজিব করেন নাই, সুন্নতে মুআক্কাদা রেখেছেন। এই জন্য তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। আর রমজানে আল্লাহ দিয়েছেন একটা কারণে, কারণ 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। তো আল্লাহ চায় বান্দাকে সহজে জান্নাতে কোনো মতে জান্নাতে নেওয়া যায় কিনা। আর জগৎপুরের ভাইরা, আপনারা কল্পনা করুন, অনেক সন্তান কি দেখেন না, জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে সন্তান মারা যায়, 2 ঘন্টা পরে মারা যায়। কিন্তু আমি আমরা বাণীকে আসে বলে বুঝে আসে না, কিন্তু 10 মাস 10 দিন মা এত কষ্ট করলো, আল্লাহ 1 ঘন্টা দুনিয়াতে বাচ্চাটা রেখে আল্লাহর লাভ কি, আল্লাহর পয়দাটা কি? সন্তান না দিত ভালো থাকতো, কিন্তু 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে এত কষ্ট করে সন্তানকে 1-2 ঘন্টা পরে আল্লাহ মৃত্যুবরণ দিয়েছেন। আমার আল্লাহ বলে, আমার রহস্য জানো না, আমি যে রহমান। আল্লাহ কেন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে, কারণ কি শুনবা? আমি আল্লাহ চোখ বন্ধ করে দেখলাম যে দুনিয়ার জমিনে অসংখ্য আব্বা আম্মা আছে, এরা জান্নাতে যাওয়ার জন্য কোনো উসিলা নাই। তো আমি আল্লাহ দেখলাম এই নাবালেগ সন্তানটা যদি জন্মগ্রহণ করে মা কষ্ট প্রসব বেদনা উপাখ্যান করে সন্তানটাকে দুনিয়ার জমিনে কোনো মতে আনতে পারে, ওই সন্তানকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। ওই ছোট্ট সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি কোনো পাপ করি নাই, জিনা করি নাই, অন্যায় করি নাই, আমি নিষ্পাপ ছিলাম। আল্লাহ আমার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে রাতের বেলায় হাও মাও করে কেঁদেছিল, 10টা মাস মা ঠিক মতো ঘুমাতে পারেনি। আল্লাহ আমি তো নাবালেগ, আমি তো দুনিয়ার জমিনের নিষ্পাপ, আমার জবানের উসিলায় আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলে, ওই নাবালেগ সন্তানের উসিলায় আব্বা আম্মাকে আমি আল্লাহ জান্নাতে প্রেরণ করব। জোরে বলে সুবহানাল্লাহ। জগৎপুর অনেক বোনেরা আছেন, সন্তান 1 বছরে মারা গিয়েছে, মন খারাপ করবেন না। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এই জন্য মনে রাখবেন, তারাবির নামাজ অবশ্যই পড়বো, কারণ আল্লাহ চাচ্ছে বান্দাকে বেশি বেশি সওয়াবগুলো পরিপূর্ণ করে জান্নাতে প্রেরণ করতে পারে কিনা। তারাবি আলাদা। অনেকে আবার মনে করেন তারাবি তো বৃহস্পতিবার রাতে পড়িনি, তাহলে শুক্রবারে রোজা আর রেখে লাভ কি? জিনিসটা কিন্তু এমন না। তারাবি হচ্ছে আলাদা আর রোজা হচ্ছে আলাদা। তারাবির হিসাবটা হবে আলাদা আর রোজার হিসাবটা হবে আলাদা। এই জন্য তারাবি সুন্নতে মুআক্কাদা, রোজা ফরজ, আমল করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরাও আছেন যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো, যদি তারাবির নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবি নামাজ না পড়লে এই কারণে কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা আমাদের অনেকেরই প্রশ্ন, ঠিকই বলেছেন। তারাবিহের সালাত যদি আদায় না করেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবি নামাজ না পড়লে মানে গুনাহ হবে কিনা। প্রথম কথা হচ্ছে, একটি বিষয় আমরা জানতে হবে, সেটা হলো এই মানে সিয়াম একটি মুস্তাকিল ইবাদত, একটি সম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত। অনুরূপভাবে তারাবিহের সালাত একটা পরিপূর্ণ এবং সম্পূর্ণ ইবাদত। ফলে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে যখন বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসে সিয়াম পালন করলে ঈমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আর কিয়ামের ব্যাপারে যখন তারাবিহের সালাতের কথা বলেছেন তখন এটা বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসে কিয়াম করলে ঈমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল দুটি ইবাদত সম্পূর্ণ মুস্তাকিল, সম্পূর্ণ ভিন্ন, তাই একটা আরেকটার উপর নির্ভরশীল নয়। যে আমরা অনেকে মনে করে থাকি যে রমাদান মাসের সিয়াম মানে নির্ভরশীল হয়ে আছে মানে রমাদান মাসের সালাতুত তারাবিহের উপর। না, সালাতুত তারাবিটা মানে এটি সিয়ামটা হচ্ছে ফরজ। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেছেন যে এটা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু সালাতুত তারাবিহ সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি সুন্নাহ, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি সুন্নাহ। সুতরাং এটি মানে কোনোভাবেই রমাদানের সিয়ামের সাথে এটি সম্পর্কিত নয়।
বরং রমাদান মাসের একটি বিশেষ ইবাদত হচ্ছে সালাতুত তারাবিহ। তাই রমাদান মাসের এই বিশেষ ইবাদত হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি সালাতুত তারাবিহ তিনি আদায় না করতে পারেন কোনো না কোনো কারণে, তাহলে তার সিয়াম হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। মানে সিয়ামে এখানে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হবে না, বা সিয়ামের জন্য তার কোনো অসুবিধা হবে না। এখানে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই, অনেকে এখান থেকে মানে এই অর্থ নিতে চান বা নেওয়ার চেষ্টা করবেন যে তাহলে আমরা তারাবি পড়বো কেন। মানে ব্যাপারটা এমন হয় যে যখন আমরা বলি যে মানে যেহেতু সিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা তারাবি পড়বো কেন, ব্যাপারটি এমন নয় আসলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে রমাদান মাসটা ফজিলতের মাস হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিয়ামকেও মানে সালাতুত তারাবিহকেও এত বেশি গুরুত্বপূর্ণ বলেছেন যে এই মাসের কিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই এটা মানে পড়ার বিষয়টি ইমানদার ব্যক্তিগণ গুরুত্ব দিয়েই মূলত কি করবেন, আদায় করবেন। এটাকে এই কথা মনে করবেন না যে যেহেতু সিয়ামের সাথে সম্পর্ক নেই তাহলে আমরা এটা আর পড়বো না, ব্যাপারটি এমন নয়। বরং এটাকে রমাদান মাসের গুরুত্বের কারণে, রমাদান মাসের ফজিলতের কারণে, এই কিয়াম রমাদানের ফজিলতের কারণে, সালাতুত তারাবিহর ফজিলতের কারণে অনেক বেশি গুরুত্ব দিয়েই এটি আদায় করবেন। দ্বিতীয় যে মাসালাটি সেটি হচ্ছে কিয়াম রমাদান বা সালাতুত তারাবিহ যদি কেউ একেবারেই না পড়েন তিনি গুনাহগার হবেন কিনা। না, আমরা জানি যে সুন্নাত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে অথবা কোনো প্রয়োজনে তিনি তরক করেন, ছেড়ে দেন, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না। এটাই বিশুদ্ধ ওলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য। আলেমদের মধ্যে মানে সালাতুত তারাবিহ এর ব্যাপারে মানে এই বক্তব্য রয়েছে যে তারাবিহটা একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতুল মুআক্কাদা, একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতুল আয-যাওয়ায়েদ অথবা সুনানুল হুদা। যাই হোক, যদি আমরা মনে করে থাকি সুন্নাতুল মুআক্কাদা, তাহলেও মানে এইটি যদি কেউ তার প্রয়োজনে তিনি ত্যাগ করেন, মানে বর্জন করেন, না পড়েন, অথবা মানে কোনো না কোনো কারণে পড়তে না পারেন, যেমন হতে পারে লোকদের ব্যস্ততার কারণে অনেকের দেখা যায় যে এই সময় ডিউটি থাকে, প্রয়োজন থাকে, যদি পড়তে না পারেন তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মানে কোনো ব্যক্তি যেহেতু রমাদান মাস এটা সুযোগ মৌসুম, এই মৌসুমটা হচ্ছে ইবাদতের মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার একটি গুরুত্বপূর্ণ সময়। সুতরাং তিনি যদি একটু সময়ও পান, মানে সেই সময়টুকু মানে কিয়াম রমাদানের জন্য তিনি ব্যয় করা তার জন্য উত্তম। সেটা 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, হতে পারেন তিনি 20 রাকাত পড়তে পারলেন না, তিনি 8 রাকাত পড়েন। তিনি যদি 8 রাকাত পড়তে না পারেন 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়তে না পারেন তিনি 2 রাকাত পড়েন, তাহলেও মানে কিয়ামের একটা অংশ তার সাব্যস্ত হলো যে তিনি রমাদান মাসে একটা কিয়াম করেছেন, এটা প্রমাণিত হলো। তাই এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুগণ মানে ব্যস্ততার কারণে সে পড়তে পারতেছেন না, তাদের উচিত হচ্ছে যেটা সে হলো কমপক্ষে হলো যতটুকু সম্ভব ততটুকু আদায় করবেন, তাহলে তিনি অবশ্যই রমাদান মাসে যে ফজিলত রয়েছে সেটি কাজে লাগাতে পারবেন, গুনাহ হবে না। এর অর্থ এই নয় যে আমরা এটাকে পরিপূর্ণরূপে বর্জন করব। জি, ধন্যবাদ মোহতারাম আপনাকে আপনার উত্তর দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র ইবাদত, আর তারাবি একটি স্বতন্ত্র ইবাদত। তবে তারাবিটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই, সেই জন্য স্বতন্ত্র ইবাদত হলো তারাবির সাথে রোজাহের একটি যোগসূত্র আছে। আর যেহেতু আল্লাহ রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতিদিন তারাবি পড়েছেন, কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি প্রতিদিন জামাতে পড়ি এটা ফরজ হয়ে যেতে পারে। কিন্তু একাইকিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, তাই ইমাম বাইহাকি তার সুনান কুবরাতে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। অতএব যদিও কেউ তারাবি না পড়ে তার রোজা হয়ে যাবে, কিন্তু তারাবি সুন্নতে মুআক্কাদা, তার তরক করার কারণে সে গুনাহগার হবে। অতএব তাকে রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার জন্য অবশ্যই রোজার সাথে তারাবিও পড়তে হবে, এবং সেই তারাবি যদি জামাতের সাথে পড়ে তো 20 রাকাত পড়তে হবে। কারণ 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা ও সুন্নতে মুতাওয়ারেসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি জামাতের সাথে 20 রাকাত তারাবি কায়েম করেছেন এবং প্রচুর সাহাবী তখন উপস্থিত ছিলেন। হযরত ওমরের এই কাজে কেউ কোনো বাধা দেন নাই। এই যে সাহাবায়ে কেরামের সুকুত, চুপ থাকা, এটা ইজমায়ে সাহাবা হয়ে গিয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন জরুরি, আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার রীতিনীতি মতকে মানাও তোমাদের উপর আবশ্যক। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত এবং প্রচুর সাহাবীর উপস্থিতিতে গৃহীত এই আমলটি ইজমায়ে সাহাবা, জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়া। অতএব জামাতের সাথে পড়লে 20 রাকাতই পড়তে হবে, আর এককভাবে পড়লে তাহলে সে যদি কম পড়ে সেটা হয়তো আল্লাহ মাফ করবে। ওরা তারাবি না পড়লে
রোজা হয় না, তো তারাবি পড়ার জন্য তার আগের এশাটা পড়া লাগবে, না হলে এশা পড়তো না। যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এশা পড়তো না, শুধু তারাবি পড়তো। এই অজ্ঞতা আমাদের দেশে। এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ, আমি একদিন তারাবি পড়তে পারিনি, তো রোজা হবে? হ্যাঁ, আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে? এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন? তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না। রোজা ফরজ, তার আগে তারাবি ফরজ, ঠিক না? কারণ তারাবি না হলে যখন রোজা হয় না, তো রোজা তো ফরজ জানাই আছে, তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ, ঠিক কিনা? এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা। অথচ সিয়াম, রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, যা অস্বীকার করলে মুসলিম থাকে না, আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে, আযাব রয়েছে দুনিয়া আখিরাতে, আল্লাহ পাকের বড় কাবিরা গুনাহ করলো। যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে? তাহলে সে মুসলিম যখন নয়, তো মুসলিম হিসাবে যেগুলি বিধিবিধান রয়েছে, না তার জানাজা পড়বেন না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না, তার জন্য দোয়া করবেন, কারণ ও রোজা কি মানে না। রোজা ফরজ, আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তারাবি সুন্নাতে মুআক্কাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন। সুতরাং আপনি তারাবি পড়বেন, কিন্তু কোনোদিন কাজ বশত, ডিউটির কারণে বা শরীর খারাপ, আপনি পুরো তারাবি পড়তে পারলেন না বা মোটেই পারলেন না, শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন। পারলে গোটা রাতের মধ্যে ফজর আগে আগে আপনি পড়ে নেন, কারণ ফজর পর্যন্ত তারাবি। জি, এটা আমাদের অনেকেরই প্রশ্ন। আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারাবির দোয়া জানেন না, এই জন্য তারাবি পড়েন না, আর তারাবি যেহেতু পড়েন না, রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না, এটা দেখা যায়। এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন ইবাদত, তারাবি কিয়ামুল লাইল ভিন্ন ইবাদত। সিয়াম ফরজ, তারাবি বা কিয়ামুল লাইল সুন্নাহ। তারাবি নামক ইবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গুনাহ হতে পারে, কিন্তু এজন্য সিয়ামের কোনোই ক্ষতি হবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার। আমরা মনে করি তারাবির নামাজ সালাত জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না। কর্মব্যস্ততা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সফর থাকতে পারে, আমরা ঘুমানোর আগে কিয়ামুল লাইল পড়ে নিলাম, 8-10 টাকা যা পারি পড়ে নিলাম। এখানে আরেকটা জরুরি বিষয়, দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যেখানে থাকেন ভুল করি। তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না, ঈশার নামাজও গেলাম না। ঈশার নামাজ সালাতে, ঈশার সালাত জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব। কেউ যদি শরীয়তের অজর অর্থাৎ অসুস্থতা বা কোনো ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পড়ে, এটা গুনাহ হবে। নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গুনাহগার কেন হব? ঈশার সালাত জামাতে আদায় করব, যদি মসজিদে পারি ভালো, নইলে 2-5 জন বন্ধু বান্ধব মিলে তো জামাতটা আদায় করব। আর তারাবি বা কিয়ামুল লাইল আমরা কর্ম শেষে বাড়িতে যে আদায় করে নেব। কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই। বেশি না করতে পারবো না, তাই আমি এশার নামাজটাও পড়লাম না, এটা আসলে খুবই মারাত্মক, বিশেষ করে জামাত। আর কিয়ামুল লাইল আমি 20 রাকাত না পারি 10 রাকাত 8 রাকাত যা পারি আমি রাত্রে ঘুমানোর আগে পড়ে নেব। অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামুল লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করা। এরপরে প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন, তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম, কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব। আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে, পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। কিন্তু অলসতা করে যদি আমি
বাদ দেই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে, কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে, তিনি তো রোজা রাখেন না, এখন কি তারাবি পড়বেন না? ও রোজা না রাখলে তারাবি তো বোধহয় পড়া যাবে না, এটা ভুল কথা। আপনি পড়তে পারবেন, কিয়ামুল লাইল একটা আলাদা ইবাদত। অপরদিক থেকে কেউ অসুস্থতার কারণে রোজা মিস করেছেন এবং এই রোজাটা পরে কাজা করবেন, এখন এই যখন কাজা করবেন তখন কি তিনি তারাবি নামাজ পড়বেন? নো, রমাদান শেষ, তারাবি নামাজের ওই কিয়ামুল লাইলের রমাদানের কিয়ামুল লাইল শেষ হয়ে গেছে। যদিও সারা বছরই কিয়ামুল লাইলের সুযোগ আছে, সেটা হলো সাধারণ নফল নামাজ, তাহাজ্জুদ ইত্যাদি। তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যায়, কিন্তু তারাবির মধ্যে এবং কিয়ামুল লাইলের মধ্যে যে প্রচুর পরিমাণ সওয়াব আছে রমাদান মাসে, বিনা কারণে সেটা মিস করা একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। আমরা কেউই চাইব না যে আমরা রমাদান মাসের এই নিয়ামতকে মিস করি। কোনো কারণবশত যদি তারাবির নামাজ পড়তে না পারি, রোজা হবে কিনা? তারাবির নামাজ না পড়লে রোজা হবে, কিন্তু আপনি বড় মাপের সওয়াব থেকে বঞ্চিত হবেন। একটি বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে যদি কারো তারাবি মিস হয়ে যায়, সে যেন রোজা ছেড়ে না দেয়, যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই জন্য রোজাটা রাখবো না, এমনটা যেন কখনো না হয়। কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা যখন রোজা কাজা করি, অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে, তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি? আমরা তারাবি পড়ি না। এতে বোঝা যায় রোজার সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক হলো রমজান মাসের সাথে। এই মাসে যে ব্যক্তি কিয়াম করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এজন্য এটা এই মাসের ফজিলত। তাই আমরা ইচ্ছা করে কে তারাবি মিস করব না। আল্লাহ তৌফিক দান। এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি। 1 নম্বর প্রশ্ন, যে তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ? এটা কি কেউ মিস করতে পারে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন, আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক। তৃতীয় দিনে অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নাম্বার 2009। আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ঈমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি, যদিও এটা ফরজ না, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে। যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজান মাস আমরা আগামীতে পাবো কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য ইচ্ছাকৃতভাবে এরকম একটি ফজিলতপূর্ণ নামাজ কেউ ছেড়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহকারে প্রত্যেকটি মুসলিম ভাই বোনদের তারাবির নামাজ আদায় করার জন্য তৌফিক ইনায়াত
করেন। আমিন আমিন। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।